প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে। 2024 সালের যে চাকরি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তার ভেতর থেকে 120টি বাছাই করা প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। শব্দ কোন ধরনের তরঙ্গ? শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। লেন্সের ক্ষমতার একক কোনটি? লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ কি? আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ হচ্ছে 10 ইঞ্চি গুণ 6 ইঞ্চি। G20 এর নয়াদিল্লি সম্মেলনে কোন জোটকে স্থায়ী সদস্য করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানের নাম কি? ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানের নাম হচ্ছে জোসেপ বোরেল। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল কোন দেশ? প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল হচ্ছে অস্ট্রিয়া। দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে? দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হচ্ছে ওয়াসিকা আয়শা খান। সপুষ্পক উদ্ভিদ কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে শাপলা। মস্তিষ্কে আবৃতকারী পর্দার নাম কি? মস্তিষ্কে আবৃতকারী পর্দার নাম হচ্ছে মেনিনজেস। দেশলাইয়ের কাঠির মাথায় কোনটা থাকে? দেশলাইয়ের কাঠির মাথায় থাকে লোহিত ফসফরাস। 1101 টু দি পাওয়ার 2 1101 টু দি পাওয়ার 2 এর দশমিক সংখ্যা কত? সঠিক উত্তর হবে হচ্ছে 13। IPv4 এর নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস? সঠিক উত্তর হচ্ছে 8888 অর্থাৎ 4টা 8। HTTPS, আমরা যখন ওয়েবসাইট ব্রাউজ করতে যাই তখন HTTPS এর এস দিয়ে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে সিকিউরড, অর্থাৎ এই ওয়েবসাইটটি নিরাপদ। পেপ্যাল ইজ এ অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস। বিমস্টেক এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? বিমস্টেকের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে নেপাল ও ভুটান। ইপিআই প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়? ইপিআই প্রোগ্রামে টিকা দেওয়া হয় 10টি রোগের বিরুদ্ধে। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন কে কে? সঠিক উত্তর হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল। ওয়ারী বটেশ্বর কি কারণে আলোচিত? ওয়ারী বটেশ্বর আলোচিত হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বা প্রত্নতাত্ত্বিক খননের জন্য। ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহককে? ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক হচ্ছে দীনেশচন্দ্র সেন। দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? দেশের কৃষিভিত্তিক ইপিজেড অবস্থিত হচ্ছে নীলফামারী। পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম সদস্য হিসেবে বাংলাদেশ যুক্ত হলো? পারমাণবিক ক্লাবের তালিকায় বাংলাদেশ যুক্ত হলো 33তম সদস্য রাষ্ট্র হিসেবে। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, স্বাস্থ্য সহকারী, ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, খাদ্য অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষার নিশ্চিত পাশ করতে চান এবং কমন পেতে চান তাহলে আমাদের কাছের শর্ট সাজেশনটি সংগ্রহ করতে পারেন। শর্ট সাজেশনটির পিডিএফ ফাইল আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পৌঁছে যাবে। আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে 01711317691। ধন্যবাদ। ইউরোপীয় রুটির ঝুড়ি কোনটি? ইউরোপীয় রুটির ঝুড়ি হচ্ছে ইউক্রেন। বাংলার মুক্তিসনদ নামে পরিচিত কোনটি? বাংলার মুক্তিসনদ নামে পরিচিত হচ্ছে 6 দফা। ইসরায়েল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা
পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে? সঠিক উত্তর হচ্ছে 13ই সেপ্টেম্বর 1993 সালে। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না? সঠিক উত্তরটি হবে হচ্ছে 10 নং সেক্টর। এটি ছিল নৌ সেক্টর। এখানে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না। বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে চীন। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে দ্য স্পিচ। গ্রিন পিস কি? গ্রিন পিস হচ্ছে পরিবেশবাদী গ্রুপ বা পরিবেশ আন্দোলন গ্রুপ। আন্তর্জাতিক মাতৃত্ব দিবস কোনটি? আন্তর্জাতিক মাতৃত্ব দিবস হচ্ছে 28 মে। আমার সোনার বাংলার প্রথম 10 চরণ জাতীয় সঙ্গীত হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উদ্ধৃত হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে 4র্থ অনুচ্ছেদে। 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 কোন দেশে অনুষ্ঠিত হবে? COP30 জলবায়ু সম্মেলন 2025 সালে অনুষ্ঠিত হবে ব্রাজিলে। 2023 সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কি? 2023 সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম হচ্ছে নার্গিস মোহাম্মদী। ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি? ডেঙ্গু জ্বরের বাহক মশা হচ্ছে এডিস মশা। ট্রমা সেন্টার কি? ট্রমা সেন্টার হচ্ছে দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার্থে নির্মিত চিকিৎসা কেন্দ্র। অসংক্রামক ব্যাধি কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে অসংক্রামক ব্যাধি হচ্ছে উচ্চ রক্তচাপ। কোন মশার কামড়ে চিকুনগুনিয়া জ্বর হয়? সঠিক উত্তর হচ্ছে এডিস মশার কারণে। কোন অ্যাসিড পাকস্থলীতে থাকে? পাকস্থলীতে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্যালসিয়ামের প্রধান উৎস কি? ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে দুধ। কোনটি গ্রন্থির রাজা? সঠিক উত্তর হচ্ছে পিটুইটারি। ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে। গর্ভাবস্থায় মায়ের ঝুঁকিপূর্ণ শনাক্তকরণ সাইন কি? গর্ভাবস্থায় একজন মায়ের ঝুঁকিপূর্ণ শনাক্তকরণ সাইন হচ্ছে উচ্চ রক্তচাপ। খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় মুখ গহ্বরে। রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি? রক্তের মাধ্যমে ছড়ায় না হচ্ছে হেপাটাইটিস এ। মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম আছে? মানুষের শরীরে আছে 23 জোড়া ক্রোমোজোম। সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। ভাঙ্গা হাড় নির্ণয়ে কোন রশ্মি ব্যবহৃত হয়? ভাঙ্গা হাড় নির্ণয়ে যে রশ্মি ব্যবহৃত হয় তা হচ্ছে রঞ্জন রশ্মি। নিচের কোনটি একটি স্প্রেডশিট সফটওয়্যার? সঠিক উত্তর হচ্ছে MS এক্সেল। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি কোন নদীর? বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি হচ্ছে হালদা নদীর। সর্বজনীন পেনশন স্কিম অনুযায়ী সুরক্ষা স্কিম কোন শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য? সঠিক উত্তর হচ্ছে সকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মী। কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ কোনটি? কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ হচ্ছে ভুটান। SDG টার্গেট ম্যাটারনাল মর্টালিটি রেট কত শতাংশ কমবে? সঠিক উত্তর হচ্ছে 70%। কোনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয়? নিচের অপশনগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয় হচ্ছে পূবালী ব্যাংক। কোন সালের চীন ভ্রমণের স্মৃতিকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর আমার দেখা নয়া চীন গ্রন্থটি রচিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 1952 সালের। নবায়নযোগ্য শক্তির উদাহরণ নয় কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে নিউক্লিয়ার হচ্ছে নবায়নযোগ্য শক্তির উদাহরণ নয়।
হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে বড় হাওর অবস্থিত হচ্ছে মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। এশিয়ার বৃহত্তম মসজিদ কোন দেশে অবস্থিত? এশিয়ার বৃহত্তম মসজিদ অবস্থিত হচ্ছে তাজিকিস্তান। রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে? রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় সুশীল সমাজকে। রক্তের কত শতাংশ প্লাজমা? সঠিক উত্তর হচ্ছে 55%। চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে ফা হিয়েন। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? সুয়েজ খাল অবস্থিত হচ্ছে মিশরে। কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? সঠিক উত্তর হচ্ছে বান্দরবন। আগামী 2026 বিশ্বকাপ সূচিতে 104টি ম্যাচ হবে 3 দেশের 16টি ভেন্যুতে। হুতি মুভমেন্ট প্রথম কখন শুরু হয়? হুতি মুভমেন্ট প্রথম শুরু হয় 1990 সালের উত্তর ইয়েমেন থেকে। চাঁদের বুকে অবতরণকারী পঞ্চম দেশ কোনটি এবং এটি চাঁদের কোথায় অবতরণ করে? পঞ্চম দেশ হচ্ছে জাপান এবং এটি শিউলি থেকে অবতরণ করে। রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়? রেড ক্রস প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1863 সালে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুঞ্জ। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে হারিয়াভাঙ্গা। ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম কি? ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে ইউরো। বর্ণিত বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃতান্ত্রিক? সঠিক উত্তর হচ্ছে গারো। আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত? আইফেল টাওয়ার অবস্থিত হচ্ছে প্যারিসে। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? বেলফোর ঘোষণা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার সাথে সম্পর্কিত। বাংলাদেশে কবে প্রথম অফলাইন ইমেল চালু হয়? সঠিক উত্তর হচ্ছে 1995 সালে। বর্তমানে বাংলাদেশে কোন ক্যান্সারের প্রতিরোধক টিকা দেয়া হচ্ছে? জরায়ু ক্যান্সারের। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে রক্তসোপান। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কয়টি টিকা প্রদান করা হয়? 10টি। জনসংখ্যার ঘনত্বে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? জনসংখ্যার ঘনত্বে বিশ্বে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো। 1971 সালের 25শে মার্চ ছিল হচ্ছে বৃহস্পতিবার। মহান মুক্তিযুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদকে? সঠিক উত্তর হচ্ছে সিপাহী মোস্তফা কামাল। স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক ছিলেন জহির রায়হান। ময়নামতি শালবন বিহার কার কীর্তি? ময়নামতি শালবন বিহার হচ্ছে শ্রী ভবদেবের কীর্তি। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8 মার্চ। ইন্টারনেটের জনক কে? ইন্টারনেটের জনক হচ্ছে ভেন্টন গ্রে ক্রাফ। পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নারীর স্পন্দন প্রতি মিনিটে কত? সঠিক উত্তর হচ্ছে 72। দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কত? সঠিক উত্তর হচ্ছে 63.3 জয় বাংলা কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কবে অনুমোদন করা হয়? জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয় 2 মার্চ 2022 সালে। রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত কোনটি এবং এটি প্রথম কাদের ব্যবসা কেন্দ্র ছিল? সঠিক উত্তর হচ্ছে বড়কুঠি ডাচদের ব্যবসা কেন্দ্র ছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। কার্বুরেটর কোন ইঞ্জিনের ব্যবহার করা হয়? কার্বুরেটরে ব্যবহার করা হয় পেট্রোল ইঞ্জিনের। রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে? রেফ্রিজারেশন কাজ করে হচ্ছে রিভার্স কার্নোট সাইকেল হিসেবে।
ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বোঝায়? সঠিক উত্তর হচ্ছে প্রোটন ও নিউট্রন। পরমাণুর সবচেয়ে হালকা কণিকা কোনটি? পরমাণুর সবচেয়ে হালকা কণিকা হচ্ছে ইলেকট্রন। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। সাবান উৎপাদনে কারখানায় উপজাত হিসেবে কি উৎপন্ন হয়? সঠিক উত্তর হচ্ছে গ্লিসারিন। বিবি কোন নেতার ডাকনাম? সঠিক উত্তর হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। মেকিং অব আ নেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হচ্ছে নুরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? সঠিক উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তান। কম্পিউটার নেটওয়ার্কে ওএসআই লেয়ারের স্তর কয়টি? সঠিক উত্তর হচ্ছে 7টি। নিম্নের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি? সঠিক উত্তর হচ্ছে ক্যান্সার ও স্ট্রোক। মানুষের দেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে? সঠিক উত্তর হচ্ছে 90 ভাগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে মোট কয়টি তারকা আছে? সঠিক উত্তর হচ্ছে 4টি। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ঐতিহাসিক 6 দফাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। জাপান পার্ল হারবার কখন আক্রমণ করে? জাপান পার্ল হারবার আক্রমণ করে হচ্ছে 7 ডিসেম্বর 1941 সালে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? সঠিক উত্তর হচ্ছে পানামা খাল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন? সঠিক উত্তর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। স্ট্যাচু অব পিস কোথায় অবস্থিত? স্ট্যাচু অব পিস অবস্থিত হচ্ছে নাগাসাকি। 2026 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত পুরস্কার লাভ করেন? সঠিক উত্তরটি হচ্ছে এসডিজি প্রোগ্রেস। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 72.4 বছর। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালককে? সঠিক উত্তরটি হচ্ছে হুমায়ুন আহমেদ। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত মিটার? জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা হচ্ছে 46.5 মিটার। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে? সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি হচ্ছে নিতুন কুণ্ডু। দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সর্বকনিষ্ঠ সদস্যের বয়স 28 বছর। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 23 ফেব্রুয়ারি 1969 সালে। বর্তমানে বাংলাদেশে কোন ক্যান্সারের প্রতিরোধক টিকা দেয়া হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে জরায়ু ক্যান্সার। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে রক্ত সোপান। চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর হচ্ছে ওপেন এআই। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটি বর্তমানে যে সুরে গাওয়া হয় তার সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে জাহান্নাম হইতে বিদায়। বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে পতাকার দৈর্ঘ্যের 1/5। বিবি কোন নেতার ডাকনাম? বিবি হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর ডাকনাম। 1971 সালের 25 মার্চ কী বার ছিল? বৃহস্পতিবার। গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে প্যারিস, ফ্রান্সে। 1952 সালের 21 ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে কার সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ হয়? গাজীউল হক। বাংলাদেশে বর্তমানে উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীর হার কত শতাংশ? সঠিক উত্তর হচ্ছে 48%।
সম্প্রতি বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কি? পূর্ণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ছিল 1970 জন। বাংলা একাডেমি কত সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে বইমেলা আয়োজন করে আসছে? সঠিক উত্তর 1983 সাল থেকে।